টানা কয়েকদিনের বৃষ্টির কারণে প্রায় গর্ভবন্দী হয়ে গেছিলাম, যার কারণে শরীরের গেড়ি গুড়ি অনেকটা লক হয়ে গেছিল। এইদিকে প্রায় 2 দিন পরে আমরা সূর্য উক্কি দিছে, যার কারণে ভাবলাম বাইরে থেকে একটু ফাইতারা করে। এইদিকে লগের কিছু বিরল রোগের আক্রান্ত বন্ধু বান্ধবরা কল দিয়ে কইতাছে হেরা বলে যাবে বিলের মধ্যে গোসল করতো। আমিও হেরার ডাহে সারা দিয়া ঘর থেকে বাইরে গেছি বিলের মধ্যে ডুবানের প্রস্তুতি লইয়া। আপনারা অনেকেই আমার মাঝে মাঝে প্রশ্ন করে আমার লগের বন্ধু বান্ধবরা কেন আমি বিরল রোগে আক্রান্ত করি। দাঁড়ান, এটার প্রমাণ আমি এক্ষুনি দিতেছি। এই যে আমার বন্ধু আশিক রে দেখছে, আপনারা কি মনে করছেন হ্যাঁ সুস্থ? না, হ্যাঁ মোটেও সুস্থ না। এটার প্রমাণ হিসাবে হ্যাঁ এত কত মোটা একটা স্লাইড লে ঘুরতাছে। এইদিকে বন্ধু যাই দেখ আরে বেটা আশিকের যে কি পরিমাণ রোগ আছে আর একটু থাকলে বুঝবি। এইদিকে আশিকে এক দেখছস তুমি বেটা আমার গলার চিন্ডা ওমা এর মধ্যে কি অঙ্গভঙ্গি দেখার শুরু করে দিছে। ওই যে একটু আগে কইছিলাম না আমার বন্ধু বান্ধবরা সব বিরল রোগে আক্রান্ত, প্রমাণ পাইছেন নি আপনারা? যাই হোক চলেন এই বিরল রোগে আক্রান্ত বন্ধু বান্ধবরা লইয়া এখন আমরা বিলের মধ্যে ডুবাডুবি করতাম যাই। এইদিকে গ্রামের সুন্দর রাস্তা দিয়া তাইরে নেরে বন্ধুরে গান গাইতে গাইতে ওমা হঠাৎ দিয়ে রাস্তা অসুন্দর হয়ে গেছে। তা থেকে আমরা কি শিখলাম? আমরা চোখ দিয়ে দেখে যেটাকেই সুন্দর বলি সেটাই অসুন্দর হয়ে যায়। গ্রামের রাস্তা খারাপ হওয়ার একটা সুবিধা আছে, কারণ ওই যে একটা কথা আছে না, একটা শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না, ঠিক একটা ভালো রাস্তায় কখনো দক্ষ রাইডার হওয়া যায় না। কিন্তু বিশ্বাস করেন আমি বাইক চালানোর সময় রাস্তা অনেক উপভোগ করি, কিন্তু যখন এরকম ভাঙা সাঙ্গা রাস্তা পড়ে তখনই মনটার ভিতরে আগায় পড়ে। কিন্তু আমরা গ্রামের রাস্তা খারাপ বালা মিলেও বালার তুলনায় খারাপ অংশ একটু বেশি। যেমন এই যে দেখেন একটা রাস্তাটা মূলত হচ্ছে মাটি, বৃষ্টি আইলে এই রাস্তাটা ওই জায়গা একদম লেটকা হিসুরি। এদিকে আমরা আয়দ ফেরে গেছি মাইঙ্গা সিফার মধ্যে, তারপরে আমরা নিয়োজিত করে লাইছি বিলের মধ্যে ডুবায়া। তো এই রাস্তা আমরা আটকে রাখতে পারবো আপনার এই কোন? এই যে দেন বাইক দিয়ে একদম ফেক সেক মুইটা কেমনে আমরা বিলের দিক যাইতাছি গা। কেন আমরা কুদুরের সামনে দিই না আর জিত না, কারণ হিফের মিদ একবার চাক্কাটা ফললে গাড়ি উড়াইতে গিয়ে আমরা নিজের উঠে যেতে গিয়ে, যার কারণে আমরা চিন্তা করছি এই বটগাছের নিচে বাইকটি রেখে যায়। বাইকটি যাওয়ার পরে দি ফাউটার ভিতরে ফেক বেড়ে গেছে গা, যাই আগে ফাউটি দিও আম্মা আমারে আমি বলে বুঝা। এটার প্রমাণ আমি ফাউটি দিতাম গিয়ে ফাইলাইছি। দেখেন আমি কি পরিমাণ বুঝা হইলে এই পেহের পানির মিদে আমার নিজের পা পরিষ্কার করতাম। আয় হায় রে ময়লা ভাও আর ময়লা হয়ে গেছে গা। এই দুঃখে আমার ফেটে বুক লেগে গেছে, যার কারণে হাওনে লেগে একটা কেক লইছিলাম, কিন্তু এই লাদানটির সামনে বিষ খেয়েও শান্তি পেতাম না। আর এটা তো মজাদার কেকও দেখেন না মুরগির মতো কেমন টুকে লাইতেছে। তারপরে আমরা আলা শুরু করে দিলাম বিলের দিকে। যাওয়ার সময় সব পড়তে আমরা এই গড়টি মূলত সরকারি গড়, যারা ঘর বাড়ি দুর্যোগে বা কোনো কারণে হারাই জায়গা আর এই বাড়িটির মধ্যে পুনর্বাসন করো। এইদিকে বৃষ্টি ভিজতে ভিজতে আমরা পড়ছি আমরা প্রত্যাশিত সেই বিলের মধ্যে। এন্দা আমরা রুস্কি উঠছে ওই পারের একটা সরের মধ্যে যাওয়া, যার কারণে নৌকাওয়ালা একটা ছোট বাইরে ফামটাম দিয়া রাজি করে লাইলাম হালফারও নই লিগা। কিন্তু দুঃখের কথা কি কইম আপনারা, নৌকাটা ছিল তুলনামূলক ছোট, তার মধ্যে এটার মধ্যে বইছি সাইড কোন সময় তীরে দনের লাগে আমরা তলিটা ডুবে লাগা এটা লইয়া আছি আমি মহা চিন্তা। কিন্তু ছোট ভাই এই বিলের দক্ষ না, যার কারণে তার দক্ষতা দিয়া আমরা গাং পার করে এই সরের মধ্যে আইনা দিছে। সরের মধ্যে আই দিয়ে অনেকটি সারা গরু, এই গরুটি মূলত 1 কিলোমিটার দূরে গ্রাম থেকে কেনই না ছাড়াও সারাদিন ঘাস খাওয়ানোর লিগা। ঘাস খাওয়া শেষে 2-3 জন এই পুরা গরুর ফাল রে কয়েক ঘন্টা হাঁটায়া আবার গোয়াল লয়ে যায়। আমি অনেক সময় একটা কথা কই যে গ্রামে থাকলে কোনো টুর দোল লাগে না, কারণ গ্রামে বসবাস করা মানে প্রকৃতির আশেপাশে বসবাস করা। এই যে দেখেন গ্রামীণ একদম র একটা ফুটে, আর এই যে দেখেন গ্রামের ফুলাবাইদের র যাওয়ার মূলত বন্ধু যাইতে গেছিল গোসল করতো না। কিন্তু দুঃখের কথা কি কই আপনারা খাইছিলাম হেরে হালাইতাম, কিন্তু হে দিয়ে আমরা লয়ে পড়ছে। হে পড়ার সময় তিনে মিলে করি গাছ হারে জিতি না হিলা। এই সুন্দর একটা শহরের মধ্যে কতক্ষণ ডুবাডুবি কইরা যখন আমরা ফিরনের সময় হইছে তখন এই জিরি জিরি বৃষ্টি পড়া শুরু করে দিছে। এর মধ্যে এই পার কোনো পারি নৌকা টোকা না, একটা নৌকাতে ছোট ছোট ছুটকা ফার হইতাছে, কিন্তু খেয়াল কইরা দেখলাম নৌকা লয়ে ফার হইতো গিয়া নৌকা চালকের জান লয়ে ফারাফারি লেগে গেছে গা। ও ভাই লয়ে যাও না আটকে গেছে গা। তো কেডা হুনে কার কথা। এইদিকে কিছুক্ষণ বৃষ্টি বিজন